হ্যালো। হ্যাঁ, পেপারে আপনাদের চাকরির জন্য একটা বিজ্ঞাপন দেখলাম, সেই ব্যাপারেই কল করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, আমি হোল্ড করছি। তুমি এটা নিয়ে খেলো, আমি আসছি। হ্যালো, আমি পল্লবী। আপনাদের চাকরির জন্য একটা বিজ্ঞাপন দেখলাম পেপারে, সে ব্যাপারে কিছু কোয়ারিজ ছিল। আচ্ছা, পেপারে লেখা আছে 15,000 টাকার স্যালারি, সেটা কি ফিক্সড নাকি নেগোশিয়েবল? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি, কি করছিস তুই? চাকরির খোঁজ। আবার চাকরির খোঁজ? কেন? সাগরদার অফিস। মানে তুই তো ওখানে পার্মানেন্ট ছিলি। আপনাদের আমি রিকোয়েস্ট করছি আর কোনো বিষয়ে ইন্টারফারেন্স করবেন না। একমাত্র মিঠি এখন বেঁচে আছে, ওকে অন্তত বেঁচে থাকতে দিন। আপনার এই অপয়া মেয়ের কালো ছায়া আমি ওর ওপর পড়তে দেব না, কোনোভাবেই আমি দেব না। না রে, ওই অফিসে আমি আর যেতে পারবো না। এমনিতেই সাগরের বোন আমাকে দু চোখকে সহ্য করতে পারে না, তার উপর আমি মিঠিকে এই বাড়িতে জোর করে নিয়ে এসেছি। তোর মনে হয় এরপরেও আমাকে ওই অফিসে ওরা ঢুকতে দেবে? তোর মনে হয় সেটা? আচ্ছা মানলাম, কিন্তু তোরই বা তো তাড়াহুড়ো করার কি আছে? কোথাও না কোথাও ঠিকই একটা জব পেয়ে যাবি তুই। তুই যথেষ্ট কোয়ালিফাইড দিদি। তোর জীবনের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, একটু দেখ না, কটা দিন দাঁড়া না। আমার হাতে সেই সময়টা নেই ঝিনুক। আমি নিজে থেকে মিঠির সমস্ত দায়িত্ব নিয়েছি। আমি চাই না মা বাবার উপরে নতুন করে কোনো প্রেশার পড়ুক।